ওভারলোড বালিবাহী ডাম্পারের লাগাতার যাতায়াতে রাস্তার বেহাল দশা ও দুর্ঘটনার আশঙ্কায় প্রতিবাদে সোমবার রানীগঞ্জ থানার অন্তর্গত জেমারি গ্রাম পঞ্চায়েতের কার্নালি সংলগ্ন এলাকায় আদিবাসী সম্প্রদায়ের শতাধিক মহিলা ও পুরুষ পথ অবরোধ করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রতিদিনই ওই রাস্তা দিয়ে নিয়মিতভাবে ওভারলোড বালি বোঝাই ডাম্পার চলাচল করছে। ভারী যানবাহনের চাপে রাস্তার অবস্থা এতটাই শোচনীয় হয়ে উঠেছে যে সাধারণ মানুষের চলাচল কার্যত দুর্বিষহ হয়ে পড়েছে। রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত তৈরি হয়েছে, কোথাও কোথাও রাস্তা বসে গিয়েছে, ফলে যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে এই দিন তারা রাস্তায় নেমে আন্দোলনের পথে বেছে নিয়েছেন। বিক্ষোভকারীরা জানান, সমস্যার সবচেয়ে বড় শিকার হচ্ছে এলাকার পড়ুয়ারা। রাস্তার বেহাল দশার জন্য তাদেরকে প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হয় এবং তাদের বক্তব্য যে এই রাস্তাতে প্রায় দুর্ঘটনা ঘটে, তাই তারা আতঙ্কে আছেন। পথ অবরোধের খবর পেয়ে নিমচাপাড়ির পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সাথে আলোচনা করে, কিন্তু বিক্ষোভকারীদের বক্তব্য, যতক্ষণ না তাদের সমস্যার সমাধান হচ্ছে তাদের আন্দোলন চলতে থাকবে। ব্যুরো রিপোর্ট, সন অফ বেঙ্গল, বাংলার খবর। এই আমাদের রাস্তাটা খারাপ হয়েছে, এই জন্য এখানে ওভারলোড বালি গাড়ি চলছে, এই জন্য রাস্তা আমাদের খারাপ হয়ে গেছে। এই তো দেখছো, 2-3 দিন আগে গাড়ি পাল্টি মেরেছিল এই আমাদের জল ট্যাঙ্কি পাশে। প্লাস আমাদের সামনে স্কুল আছে, স্কুলে আমাদের ছেলেপিলা পড়ে। তো যাই হোক, বড় গাড়ি চলছে, আসছে যাচ্ছে, ছেলেগুলা তো দৌড়ে বেড়ায়, ছোটো ছেলে, তারা তো জানে না গাড়ি আসছে কি আসছে, সেটা তো জানে না। 3 নম্বর কথা হলো, আমাদের পেশেন্ট এমার্জেন্সি যে থাকে, যে আধ ঘন্টা আমাদের রানীগঞ্জ যেতে লাগে, ওখানে আমাদের 1 ঘন্টা লাগছে এই রাস্তার জন্য। মানে কত মানা হয় তাহলে কি করবেন? আমাদের যদি এই দাবিটা না মানা হয়, রাস্তাটা যদি না ঠিক করে, তাহলে আমরা এরকমই থাকবো, না খেয়ে না দিয়ে এখানে বসে থাকবো। কতক্ষণ ধরে অবরোধ করে রেখেছেন আপনারা? এখানে আমরা ওই 9টা থেকে। তা আপনারা প্রশাসনের কাছে গিয়েছেন বা আরো? না না, আমরা কারো ওখানে যাইনি। আমরা সরকার এখানে এটা আমাদের নিবেদন কি রাস্তাটা আমাদের ঠিক হবে। টিএমসি আমলে আমাদের রাস্তা ঠিক হয় না, এই সরকার এসছে, তারখানে অনুরোধ রাখছি যে আমাদের রাস্তাটা ঠিক করো, তারপরে গাড়ি চালাতে দেবো, নাহলে আমরা চালাতে দিব না। তো কি মনে হচ্ছে, মানে বালি চলে? হ্যাঁ, তার জন্য ওভারলোড গাড়ি চলছে, কয়লা গাড়ি চলছে, ঠিক আছে। ওভারলোডিং গাড়ি চলছে। কি নাম আপনার? আমার সুপল টুডু। কোন জায়গাটা এটা কান্নালি লোখাইপাড়া। সমস্যা আছে রোড, বুঝলেন? আমরা রোডটা বানাতে চাই, আমাদের বানা দিবে, রোডটা বানা দাও। আচ্ছা, আপনারা এখানে কি বিষয়টা? এটা গ্রামটার নাম এটা কি বলছেন? এই জন্য ওভারলোড গাড়ি যাচ্ছে, ওই জন্য আমাদের রাস্তাটা খারাপ হয়ে গেছে। কাল পরশু আমাদের এইখানে সাইডে গাড়িটা উল্টে গিয়েছিল, তো মানুষ ছিল না বলে ঠিক, কিন্তু মানুষ থাকতো এবং বাচ্চা ছেলে থাকতো না, ঘর থাকতো ভেঙে দিত, টাকা পেতাম। বাচ্চা ছেলেগুলো থাকতো, মরে যেত, কিংবা বয়স্ক লোক যদি থাকতো তাহলে মরে যেত। তাহলে তো আমরা তো কি করতাম বলো? মানুষ দিতে পারতো? সামনে তো স্কুল আছে, ওইটাই তো, ছোট ছোট বাচ্চা আমাদের আসা যাওয়া করেন। আমরা তো গরিব লোক, আমাদের কাছে তো টাকা পয়সা নেই যে আমরা বড় বড় স্কুলে ভর্তি করবো বাচ্চা ছেলেগুলাকে। তাহলে হেঁটে হেঁটে যাই, হেঁটে হেঁটে আসে। টোটো ভাড়াও আমাদের না, দিন মজুরি কাজ করে খায়, না করে না হয় তো খায় না। তাহলে কি গাড়ি চলে এখানে? কিসের কি মানে কোন গাড়ি চলে? কয়লা গাড়ি চলে আর বালি গাড়ি চলে। হ্যাঁ, নাম ববিতা মাড্ডি। ঠিক। কোন গ্রাম এটা? এই কানালি ছাতাপাড়া। নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল, বাংলার খবর। সন অফ বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সন অফ বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে। আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল, বাংলার খবর।